আপনারা দেখছেন লোটাই সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ স্বাস্থ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হলো ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে এমন 5টি ঘরোয়া খাবার। বাংলার সেই মাটি যেখানে রসগোল্লা শুধু মিষ্টি নয়, সেটা এক অধিকার। বাঙালির যেখানে দুপুরে ভাতের পরে মিষ্টি দই না হলে মন ভরেই না। আমাদের এখানে মিষ্টি শুধু স্বভাব নয়, সেটা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের সংস্কৃতি। কিন্তু এই মিষ্টির সঙ্গেই আজকাল আরেকজন অতিথি আমাদের ঘরে ঘরে ঢুকে পড়েছে, সেটি হলো ডায়াবেটিস। আমার শ্যামবাজারের কাকু বা বেহালার কলেজ বন্ধু সবাইকেই দেখি আজ ইনসুলিন নিচ্ছে, ওষুধ খাচ্ছে, কিংবা বলছে চিনি খায় না, অথচ শেষ রসগোল্লাটা মুখে নিয়ে খাওয়া শেষ করে। তাহলে উপায় কি? কিভাবে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখব? এমন 5টা খাবার যেগুলো বহুদিন ধরে আমরা চিনি, কিন্তু হয়তো ওদের শক্তিকে ভুলে গেছি। আজ সেই 5টি ঘরোয়া খাবারের কথাই বলবো, যেগুলো প্রাকৃতিকভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। নাম্বার 1, করলা, যেটা ছোটোবেলায় আমরা কম বেশি সবাই অপছন্দ করতাম। আমার ঠাকুমা নুন দিয়ে ভাতের সঙ্গে খেতে জোর করতেন, আমরা মুখ পাকিয়ে খেতাম। কিন্তু এখন বুঝি করলা মোটেই অবহেলার জিনিস নয়। এতে আছে চারন্টিন অ্যান্ড পলিপেপটাইড পি, যেগুলো প্রাকৃতিকভাবে ইনসুলিনের মতো কাজ করে, রক্তে শর্করা কমায়। সপ্তাহে 2 থেকে 3 দিন সকালে খালি পেটে করলার রস বা সর্ষে দিয়ে হালকা ভাজা করলা খেলেই উপকার মেলে। হ্যাঁ, স্বাদে তেতো, কিন্তু ডায়াবেটিসের থেকে অনেক ভালো। নাম্বার 2, মেথি বীজ। বাঙালির ঘরে মেথি বীজ না থাকলে যেন রান্নাঘরই অসম্পূর্ণ। রাতে 1 চামচ মেথি ভিজিয়ে রাখুন 1 গ্লাস জলে, সকালে সেই জলটা খান আর বীজটাও চিবিয়ে ফেলুন। ব্যাস, রোজকার অভ্যাস তৈরি হয়ে যাবে। মেথিতে আছে সলিউবল ফাইবার, যা খাবার হজমের গতি কমায় এবং রক্তে শর্করার শোষণ ধীরে করে। নাম্বার 3, রাঙা আলু, যাকে আমরা বলে থাকি মিষ্টি আলু বা লাল আলু। এবার আসি সেই লাল আলুতে। শুনতে আলু হলেও এটা কিন্তু সাধারণ আলুর থেকে অনেক ভালো ডায়াবেটিকদের জন্য। এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, মানে রক্তে চিনি ধীরে ধীরে ওঠে। সেদ্ধ করে একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলেই একদম সহজ, সস্তা আর উপকারী খাবার। নাম্বার 4, দারুচিনি। রান্নার মশলা বক্স খুললেই যেটা দেখতে পাবেন সেটা হলো দারুচিনি। অনেকেই ভাবেন এটা শুধু বিরিয়ানিতে পড়ে, কিন্তু না, এটা ইনসুলিনের উপর শরীরের সংবেদনশীলতা বাড়ায় আর ফাস্টিং ব্লাড সুগার কমাতে সাহায্য করে। একটু দুধ, চায়ে বা ওটসে কিংবা ফলে একটু ছিটিয়ে খাওয়া যায়। তবে দিনে 8 চামচের বেশি খাবেন না, বেশি খেলেও সমস্যা। নাম্বার 5, শাক। সবশেষে বলি, আমাদের প্রিয় শাক, পুঁই শাক, পালং শাক, মেথি শাক, এসবে আছে ম্যাগনেসিয়াম, ফাইবার আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে অসাধারণভাবে সাহায্য করে। সপ্তাহে অন্তত 3 দিন শাক রাখুন খাবারের প্লেটে, অল্প তেলে বা সেদ্ধ করে খেলেই সবচেয়ে উপকার পাবেন। এছাড়াও এই খাবারগুলো ছাড়া আমাদের মনে রাখতে হবে, রোজ একটু করে হাঁটাচলা করুন, সময় মতো খাবার খান, নিয়মিত ব্লাড সুগার টেস্ট করান। উপসর্গের জন্য অপেক্ষা করবেন না, আগে থেকেই সচেতন হন। ডায়াবেটিস জীবন শেষ নয়, ঠিকমতো দেখভাল করলে সুন্দর জীবন কাটানো একদমই সম্ভব। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের নিজের বাড়ির গল্প মনে করিয়ে দেয়, ঠাকুমার বানানো কোনো করলার পদ বা বাবার পুরনো কোনো ঘরোয়া টোটকা, তাহলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক দিন, ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমরা ঠিক এরকমভাবেই ঘরোয়া গল্পে গাঁথা স্বাস্থ্য সচেতনতা ছড়াতে চাই। মিষ্টি খান, কিন্তু বুঝে খান। সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন।